অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে স্বাগতম। আজ আমরা গোলাপ গাছের একটি মারাত্মক ছত্রাকরোগ পাউডারি মিলডিউ নিয়ে কথা বলব। পাউডারি মিলডিউ কি? পাউডারি মিলডিউ হলো এক ধরনের ছত্রাকজনিত রোগ। এটি মূলত পাতার উপরের অংশে পাউডারের মতো আবরণ তৈরি করে। ধীরে ধীরে পাতা দুর্বল হয়ে যায়, নতুন কুঁড়ি বিকৃত হয়, ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই রোগের লক্ষণ হলো, এই রোগ হলে সাধারণত দেখা যায় পাতায় সাদা পাউডারের মতো আস্তরণ, নতুন পাতা কুঁকড়ে যাওয়া, কুঁড়ি ঠিকমতো না খোলা, পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, পুরো গাছ নিস্তেজ হয়ে যাওয়া। মনে রাখবেন, শুরুতেই ধরতে পারলে কন্ট্রোল করা খুব সহজ। পাউডারি মিলডিউ হওয়ার কারণ কি? পাউডারি মিলডিউ হওয়ার প্রধান কারণগুলো হলো ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া, বাতাস চলাচল বন্ধ থাকা, খুব ঘন গাছ লাগানো, সন্ধ্যায় বা রাতে পানি দেওয়া, অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার, ছায়াযুক্ত জায়গায় গাছ রাখা। বাংলাদেশ ও ওয়েস্ট বেঙ্গলে শীত ও বসন্তে এই রোগ বেশি দেখা যায়। এর প্রতিরোধ কি? এই রোগ এড়াতে যা করবেন, গাছের মাঝে পর্যাপ্ত দূরত্ব রাখবেন, সকালের দিকে পানি দিন, রোদ পায় এমন জায়গায় গাছ রাখুন, অতিরিক্ত নাইট্রোজেন দেওয়া বন্ধ করুন, নিয়মিত আক্রান্ত পাতা কেটে ফেলুন, মাসে একবার নিম তেল স্প্রে করুন। মনে রাখবেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। পাউডারি মিলডিউ প্রতিরোধ করতে যে সমস্ত কিছু ব্যবহার করতে পারেন তা হলো পটাশিয়াম বাইকার্বনেট, সালফার ফাঞ্জিসাইড, হেক্সাকোনাজল, পেনকোনাজল, নিম অয়েল বা নিম অয়েল বেকিং সোডা মিক্স। এগুলো সম্পর্কে আমি এখন এক এক করে বলবো। পটাশিয়াম বাইকার্বনেট মাত্রা ১ গ্রাম পার ১ লিটার জলে। ব্যবহার: পাতার উপরে ও নিচে ভালোভাবে স্প্রে, ৫-৭ দিন পরপর ২-৩ বার। এটা ছত্রাক কোষ ভেঙে দেয়, খুবই কার্যকর। যদি সালফার ফাঙ্গিসাইড অর্থাৎ ওয়েটেবল সালফার 86 ডব্লিউপি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ২ গ্রাম পার ১ লিটার জলে ব্যবহার। সকাল বা বিকালে স্প্রে, রোদে স্প্রে করবেন না। ৭ দিন পর পুনরায় স্প্রে করবেন। সতর্কতা হিসেবে গরমকালে অর্থাৎ ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা থাকলে ব্যবহার না করাই ভালো। কেউ যদি হেক্সাকোনাজল স্প্রে করতে চান করতে পারেন, সেক্ষেত্রে 5% ইসি অথবা 10% ইসি নিতে হবে। মাত্রা ১ মিলিলিটার পার লিটার জলে। ব্যবহার ৭ দিন পর পর সর্বোচ্চ ২-৩ বার। নোট: এটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, গাছে ভেতর থেকে কাজ করে। কেউ যদি পেনকোনাজল স্প্রে করতে চান, সেক্ষেত্রে 0.5 থেকে ১ মিলিলিটার পার লিটার জলে। ব্যবহার হালকা রোগে 0.5 মিলিলিটার, বেশি হলে ১ মিলিলিটার। ৭ দিন পর রিফিল। যদি নিম অয়েল স্প্রে করতে চান, ৩ থেকে ৫ মিলিলিটার পার লিটার জলে ১ মিলিলিটার লিকুইড সাবান মিশিয়ে নেবেন। সন্ধ্যায় স্প্রে করবেন ৫-৭ দিন পর পর। ধন্যবাদ।